কিরে কাজ ভালো করে করিস। জি ম্যাডাম, ঠিক আছে। কালকে মেহমান আসবো বাসায়। আচ্ছা, ঠিক আছে। ভাবি কি করতেছো? কি আর করবো, এই তো ওকে ফোন দিছিল, বলছে কালকে আসতেছে। তোমার তাই নাকি? কখন ভাবি? এই যে আধা ঘন্টা আগে ফোন দিছিল, ও কালকে আসতেছে। তো খাওয়া দাওয়া করবি না, গোসল করবি না? ভাবি আমার এখন ক্ষুধা নাই, তুমি পরে খেয়ে নিও। তাহলে গোসল কর, যা গোসল করে পরে আসে। আচ্ছা। মোকলেস, জি ম্যাডাম। দেখ তো কে আসছে। জি, দেখতেছি। কিরে বল্টু, তুই এখনো আছিস? হ্যাঁ, আছি। ভালো আছে? ও হ্যাঁ, আছি তো ভালো। কই ভাইয়া ভাবি ওরা কই? ভাইয়া তো বাসায় নাই, ভাবি আছে আর আপামনি আছে উপরে। ও ঋষি উপরে আছে না? জি। ঠিক আছে, যা যা, তুই আমার লেগেজটা নিয়ে আয়। শালা এবার আইছে লুকসামি করবার, আমাদের লাগেজটি নিয়ে আসো। কি আর করা যায়, কাজের পোলাই জায়গায় যাই। ভাবি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আছি কোন রকম। ভাবি কেমনে ভালো থাকি কও? কেন? খোঁজ খবর নিছো? আল্লাহ অনেক দিন পরে আসছো। তো আসবো না তো, আসতে তো মন চায় প্রতিদিনই, কিন্তু বড় কাজের ব্যস্ততার জন্য আসতে পারি না। আসতা। এই তো আসলাম, তুমি যাও আমাদের বাসায়। গেছো যাবো কখনো? যাবো, অনেক কাজ কাম পড়ে রয়েছে। কবে যাবা বলো? যাবো, তুমি আসছো হয়তো আর কিছুদিন ঝাঁক করে যাই। ঠিক আছে ভাবি, না গেলে কিন্তু আমার তোমার খবর আছে। হ্যাঁ ঋষিকের সাথে ও ভাবি, চলে যাবো। ঋষি কই? ঋষি উপরে গেছে। উপর? ঠিক আছে, থাকো, আমি চাই। হ্যাঁ, ঋষির কাছে। আচ্ছা, ঋষি, আচ্ছা। ঋষি। ভাবি এতদিন পর। এতদিন পর আসবো না? তো কি এতদিন পর স্যার? আরে তুমি কি চাও যে আমি দুদিন পর পরে আসি? এটা কি সম্ভব? এটা সম্ভব না হলে করতে হবে। এখন শুনো, কেমন আছো বলো? হ্যাঁ ভালো, তুমি? এই তো কোন রকম ছিলাম, তোমাকে না দেখে কি ভালো থাকা যায় বলো? আসো বসে কথা বলি। ঠিক আছে চলো, খুব মজা করে গল্প করা যাবে। এবার বলো, কি খবর তোমার? এই তো মোটামুটি ভালো। তোমার? আছে, যাচ্ছে কোনো আর রকম। তোমার ব্যবসা? ব্যবসা তো ব্যবসার জায়গায়, ব্যবসা তো হচ্ছে, হবে না? আর তুমি তো তোমার জায়গায়, তুমি বুঝোই তো। হ্যাঁ তো। তারপর তোমার পড়াশোনা কেমন যাচ্ছে? এই তো ভালোই। দেখো ঠিক মতো যাও তো কলেজে, নাকি হ্যাঁ। আবার কোথাও এখানে সেখানে, মানে আরে বিভিন্ন বাবা, না। জায়গায়? তুমি স্যার কে আছে বলো আমায়? ওরে বাবা, সত্যি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কালকে। কি শিগগির বলো। বলা যাবে না। না তুমি বলো, না, চালো বলা যাবে না, প্লিজ বলা যাবে না। বলো 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 বলো। বলবো? হ্যাঁ বলো। কালকে আমরা এক জায়গায় ঘুরতে যাব। আহ! সত্যি? অবশ্যই। ঠিক আছে, যাও তো তুমি? হ্যাঁ আমি ভাবিকে বলে অবশ্যই যাব। ঠিক আছে, ভাবিও যাবে আমাদের সাথে, এই সমস্যা কি? ভাবি আবার কেন আসবে এর মধ্যে? আচ্ছা ঠিক আছে, ভাবি যাবে না, আমরাই যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে, চলো এখন যাই। ভাবি ওখানে নিচে বসে আছে, ভাবির কাছে যাই। আচ্ছা ঠিক আছে। এই তুই এখন কি করছ? না, ভাবি উপরে পাঠাইছিল তো, এই কারণে আর কি মুছতে আসছিলাম। মুছতে আসছি, মুছতে যান, দাঁড়াই আছিস কেন? না, এই জায়গায় মুছতেছি তো, এই কারণে। ঠিক আছে, বলতে হবে না, যাও যাও, চলো। ঋষি, হ্যাঁ বলো। আমি যাবো কই যাবা? ওয়াশরুমে। যা পাল যা। ঠিক আছে, আসছি কিন্তু। চলো এসো। আপনার সাথে আমার কিছু কথা ছিল, অনেকদিন ধরে বলবো বলবো বলতেছি, কিন্তু বলতে পারতেছি না। কি বলবি বল। যে কথাটা হলো যে আমি না আপনাকে অনেক ভালোবাসি, অনেকদিন ধরে পছন্দ করি, তো সেই কথাটা বলতে পারতেছি না। হোয়াট? কি কইলি তুই এটা? হ্যাঁ ভালোবাসিস মানে? জি। তুই কোথায় আর আমি কোথায় দেখছিস? হই
ইন্নির পোলা কোথাকার। সেটা যাই হোক, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমার ভাই ভাবি যদি জানে তোকে লাত্তি মারে খেলাই দিব। তা নয় আমাকে খেদাই দেবে, তাই দেব, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি সেটাই জানি। তুই কি জানোস আমি অভিকে কতটা ভালোবাসি? আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ আর আমি তোর জানি, ভালোবাসা কিন্তু এই কিছুদিন যাবৎ অভির সাথে এই মেলামেশা দেখতে আমার আর সহ্য হচ্ছে না। আমি সেজন্যই আমার ভালোবাসার কথাটা আজকেই বলে ফেললাম। যা তুই এখান থেকে যা, আমার সামনে থেকে সর। কি হয়েছে তোমার? মন খারাপ? হঠাৎ করে কি হলো তোমার? কিছু না, কিছু হয় নাই। আমাকে বলো, আমাকে শেয়ার করো। কিছু হয়েছে তোমার? এদিকে তাকাও, এদিকে দেখ। কিছু বলবা তো নাকি? বললাম তো কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে বাবা। ও আচ্ছা, তোমার মাঝে মধ্যে এরকম হয় সেটা আমি জানি। এখন বলো কি কি প্ল্যান, কি তোমার আজকে কোথায় যাবা বলো? কি হয়েছে তোমার? সত্যি সত্যি তোমার মন খারাপ? হাসো, এই যে দেখি, হাসো হাসো, এই যে এই যে এই যে যে হাসি আসছে। ঠিক আছে, ও বুঝতে পেরেছি। চলো ভাবির কাছে বলে বাইরে যাই, তখন তোর মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। চলো 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 চলো। ভাবি ভাবি ভাবি, ঋষিকে নিয়ে গেলাম। কোথায় যাবা? এই তো যাচ্ছি কোথাও। ঋষি কোথায় যাবি? না ঋষি, বলা যাবে না কোথায় যাচ্ছি, বলা যাবে না কিন্তু। আমরা আসছি কিন্তু বেশি কথা বলা যাবে না। ওকে বাই বাই। আচ্ছা চালু করে আইসো। মকলেশ, জি ম্যাডাম। এদিকে আয়। জি, বাজারে ম্যাডাম। যা। এলে টাকা। বাজারে যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। চালু করে আসিস। আচ্ছা আমার জন্য পোশাক নিয়ে আসিস। ভালোই হইলো, ম্যাডাম যখন বাজার করার জন্য টাকা দিল, বাজারও করে আসি, আর ঋষি যে কই গেল ওর সাথে থেকে আসি। বলো। আচ্ছা আমরা তো 3 বছর ধরে রিলেশন করলাম তাই না? আর এছাড়াও তো ভাই ভাবি তো সব কিছুই তো জানে। তাহলে চলো না আমরা বিয়ে করে ফেলি। ও 3 বছর, এটা তো খুব বেশি একটা সময় না। আর ভাইয়া ভাবি সবাই তো জানে তাই না? ধরে নাও না আমাদের একটা বিয়ে হয়ে গেছে, আর আমরা তো করবো, বিয়ে তো আমরা করবোই তাই না? আর আমারও তো বিজনেসের ব্যাপারটা সম্পর্কে তুমি জানো। তাছাড়া এখন বিজনেসও খুব মানে বড়োভাবে করতে পারি নাই, একটু বড় হোক তারপর আমরা বিয়ে করবো। হ্যাঁ তোমাকেই তো বিয়ে করবো। এটা কোনো কথা হলো? তোমাকে ছাড়া কি, বিজনেস তোমাকে ছাড়া কি কাউকে আর চিন্তা করতে পারি? বিজনেসটা করতে হবে না, তাহলে আমরা খাবো কি, তোমাকে চালাবো কিভাবে? বিজনেস তো অবশ্যই করতে হবে, কারণ ওইটা ধরে নাও, ওইটা আমার, তুমি আমার প্রথম ওয়াইফ, ওইটা আমার দ্বিতীয় ওয়াইফ। ওকে ঠিক আছে লক্ষ্মী, রাগ করে না। আর কয়টা দিন ধৈর্য ধরো, তারপর তো আমরাই তো আমরা তো একসাথে আছি। তাছাড়া আমাদের তো যাওয়া আসা হচ্ছে, আমাদের তো কোনো বেশি কমতি হচ্ছে না তাই না? তুমি কোনো টেনশন করো না প্লিজ। এই এলাকায় তো পার্ক একটাই আছে, দেখি তো ঋষি মনে হয় এখানে আছে। এই তো ঋষি। চলো এদিকে যাই। আচ্ছা ঠিক আছে চলো। কি করতেছো তুমি এগুলা? আমি সবার সাথে মাত্র 3 মাস ধরে রিলেশন করি, আর তোমার সাথে তো 3টা বছর। এখন আমাদের কিছু হয়নি, আমি আর থাকতে পারছি না। কি বলো এসব? না এটা হবে না, আজ যা হবার আজকেই হবে। আমার ভাবতে কষ্ট হইতাছে, তোমার মতো ছেলেকে আমি ভালোবাসছি।
মকলেশ এটা কি করলি? হ্যাঁ এটাই ঠিক করেছি আমি, কারণ আমি তোমার জন্য এরকম মুভি 1000টা খুন করতে পারি, আমি তোমাকে ভালোবাসি। তাই বলে একবারে মেরে ফেলবি? হ্যাঁ একবারে মেরে ফেলবো, তোমার জন্য পৃথিবীটা আমি ধ্বংস করে দিতে পারি, শুধু তোমার জন্য। তুই আমাকে এতটা ভালোবাসিস? হ্যাঁ আমি তোমাকে এতটাই ভালোবাসি। আর আমি কাছে থেকেও কিছুই বুঝতে পারি নাই। সেটা তুমি বুঝতে পারো না, সেটা তোমার ব্যর্থতা ছিল এতদিন। আই লাভ ইউ। আই লাভ ইউ।